আরে না, ইটস ওকে, ইটস ওকে। ওকে ডার্লিং, হ্যাঁ, আই লাভ ইউ টু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না না, আমি দেখা করবো না, আমি আচ্ছা কথা হবে, ঠিক আছে, ফ্রি হলে ভিডিও কল দিও। ওকে, আচ্ছা, ঠিক আছে। না 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 না, এখনই না, এই তো প্লিজ আর কয়টা দিন একটু ধৈর্য ধরো, আর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, শোনো আমি রাখছি, হ্যাঁ পরে, হ্যাঁ রাত্রে কল দেবো, অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। কিরে, এত বিরক্ত করিস কেন? এই কি সমস্যা তোর? কার সাথে কথা বলিস? তোর হবু ভাবির সাথে কথা বলছিলাম। আচ্ছা, এই হবু বাবি গত 3 বছর শুনতেছি। আচ্ছা, এই হবু বাবি থেকে বাবি হবে কবে সেটা বলতো আমাকে। এই তো আর একটা বছর, তোর ভাবির এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে যাবে, আর আমি চাকরিটা পেয়ে গেলি, বাস বিয়েটা করে ফেলবো। এটা ঠিক না দোস্ত, এভাবে ফোনে কথা বলা, এভাবে ফোন আলাপ করা কোনোভাবেই উচিত না দোস্ত। আরে দোস্ত, আমি তো শুধু একটু কথা বলি, আর মাঝে মধ্যে একটু রিক্সায় বসে এদিক ওদিক ঘোরাঘুরি করি, একটু দেখা সাক্ষাৎ করি, এই তো, এর বেশি কিছু তো আর করি না, তাই না? এটাও ঠিক না দোস্ত। শোন, আমি আজ পর্যন্ত একান্তভাবে তাকে নিয়ে কোনো ডেটিংয়ে যাইনি, কিংবা তাকে স্পর্শটুকু করিনি, সুতরাং এটাকে বলতে পারিস পবিত্র প্রেম, আমাদের ট্রু লাভ, আই মিন হলি লাভ, হলি প্রেম। সুতরাং এটা নিয়ে তুই কিন্তু আজে বাজে কথা বলবি না। একটু আগে দেখলাম ফোনের মধ্যে কাকে যেন কিস করতেছিস, সেটা কাকে? কেন, সেটা তো তোর হবুভাবেই করলাম, আর তাছাড়া এটা হচ্ছে ভার্চুয়াল কিস। ভার্চুয়াল বিষয়গুলি তো বুঝিছি, এগুলো রিয়েল না, ফেক, বুঝলি? এটা করা যেতেই পারে। এই, এটা পাপ না? এটা অন্যায় না? দেখ দোস্ত, মোবাইলের মাধ্যমে একটু লাভ রিয়াক্ট করেছি মাত্র, তাছাড়া এটা তো রিয়েল কিছু না। আর একটা ব্যাপার তোকে বলি, শোন, আমাদের দুই পরিবার বিষয়টা জানে, আমাদের বিয়ে হলো বলে জাস্ট। আর আরে এটাই তো সমস্যা, উভয় পরিবার জানলেও বিয়ের আগে কোনোভাবে এভাবে ফোন আলাপ করা বা দেখাশোনা করা এটা কোনোভাবেই উচিত না। আরে প্রয়োজনে তোরা বিয়ে করে ফেল। কিন্তু তুই যে বিয়ে করতে বলছিস, পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত আর আমার চাকরিটা না হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতেই হবে দোস্ত। তার মানে এই 1 বছর পর্যন্ত তুই এই রিলেশনশিপ চালিয়ে যাবি না? দেখ দোস্ত, ব্যাপারটা যেহেতু তুই জানিস, আর তাছাড়া উভয় পরিবার জানে, আর আমরা তো তাছাড়া খারাপ কিছু করছি না, এটা আমরা হালাল উপায়ে প্রেম করছি, এটা হালাল প্রেম বলতে পারিস। রাখ তোর হালাল প্রেম। এই হালাল প্রেম শব্দটা এখানে আর ব্যবহার করিস না। এই হালাল প্রেম বলেই এখানে শয়তান ঢুকে যায়, আর শয়তান ঢুকে সেখানে মানুষদেরকে পাপের দিকে নিয়ে যায় এবং মানুষ পাপের মধ্যে নিমজ্জিত হয়। আচ্ছা দোস্ত, একটা কথা বলতো, আল্লাহ না করুক তোদের এই সম্পর্কটা হলো না, অর্থাৎ তোদের বিয়ে হলো না, তখন কি হবে? তোর জীবনটা যেমন নষ্ট হবে, আমার হবু ভাবি যাকে বলছিস তার জীবনটাও নষ্ট হবে। বল, এই সম্পর্কের মানে কি? আর তাছাড়া ইসলামে এর কোনো ভিত্তিই নেই। তুই কি কথা বলছিস? এটা আবার কেমন কথা? আচ্ছা তাহলে তুই এখন কি করতে বলছিস? আমি বলি, হয় বিয়ে কর, নাহলে এমন সম্পর্ক বন্ধ কর, কারণ ইসলামে এমন সম্পর্কের কোনো ভিত্তিই নেই। আচ্ছা আমি না হয় না করলাম না, কিন্তু ব্যাপারটা তো বোঝার চেষ্টা কর। ধর এখন পর্যন্ত মানে আমি একটা চাকরি পাইলাম না, এখনো বেকার অবস্থায় আছি, এই অবস্থায় কিভাবে বিয়ে করতে পারি? আমি বুঝতে পারছি, মানে তুই বুঝাতে চাচ্ছিস যে এই চাকরি বাকরি নাই, এখন বিয়ে করে বউকে খাওয়াবি কি, পড়াবি কি, কিভাবে সংসার চালাবি, এটাই তো চিন্তা করতেছিস, তাই না? অবশ্যই। শোন, একটা কথা মাথায় রাখবি যে রিজিকের একক মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ কোন দিক থেকে রিজিকের ব্যবস্থা করবে তুই টেরে পাবি না। তুই বলছিস তাহলে? অবশ্যই। তাহলে বাবাকে কিভাবে বলবো বলতো? ওই চিন্তা তোকে করা লাগবে না, আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলে ভাবির আব্বা আম্মার সাথে কথা বলতেছি, ঠিক আছে? তুই কিন্তু না করবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কথা বল, আর আমি ইফেক্ট একটু আবার ফোন, আমি কিন্তু আবার তোকে কিন্তু মার দিব বললাম। ফোন রাখ। এই খবরটা দিতে হবে না? তোর দেওয়ার দরকার না, ওটা আঙ্কেল আন্টি দিবে। আঙ্কেল কি আসছে, বাসায় আসছে, ভিতরে আছে? আছে। যাইতেছি, তুই আবার যদি ফোন দিস কিন্তু আমি যাইতেছি। আমি আচ্ছা ঠিক আছে। আঙ্কেল কই? কি করি, ফোনও তো দিতে বলা আসলো না তো আবার।